মরে যাওয়াটা ডিজার্ভ করে না। সে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল, সে আমাদের সাথে হয়তো পাশ করে একটা ভালো কিছু করতে পারতো, কিন্তু সেটা করতে পারেনি, অকালে তাকে চলে যেতে হয়েছে। সে সেটা ডিজার্ভ করে না। তো আমরা চাই যে তার হত্যার একটা সঠিক বিচার হোক। আমরা 12 ঘন্টা যেহেতু সময় দিচ্ছি, আমরা কালকে বলে গেছি যে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব। আমরা ওইটা অবরোধ করব যদি তারা আমাদের সাথে কোঅপারেট না করে। আমরা আমাদের এই ভালো আচরণটা তাদের প্রতি রাখবো না। চাই আমার বোনের মৃত্যু সঠিক একটা সুরা হোক। যাদেরকে মারা হয়েছে আমরা চাইতেছি এই খুনের সাথে যারা জড়িত তাদের একজন তো আটক করছে, এবং যদি আরও কোনো লোক বা ব্যক্তি সম্পৃক্ত থাকে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। সুমাইয়া কবিরাজের মানে চিকিৎসা করাইতো। সুমাইয়া হচ্ছে সবসময় অসুস্থ থাকতো, কবিরাজের চিকিৎসা করাইতো। এখন কবিরাজের সাথে তার পরিবার যুক্ত হয়ে তাকে মারলো কিনা সেটা এখনো পর্যন্ত আমরা জানি না, আমরা সন্দেহ করতেছি। আর সুমাইয়া সবসময় বলতো তার হচ্ছে এক ভাই এক বোন, কিন্তু আমরা গতকাল জানতে পারছি তারা দুই ভাই, তার বড় ভাই আছে। তো আমরা সবাই এটা খুব কম বেশি অবাক হয়েছি আর কি। এবং আমরা এই হত্যা রিলেটেড যারা আছে তাদেরকে ফাঁসি চাচ্ছি। আমরা এই দাবি নিয়ে এখন এখানে বসেছি, এবং পরবর্তী যে আলটিমেটাম এটা আমাদের সবাই আছি। এখন যদি আমরা কোনো পদক্ষেপ নেই তো সেটা আমরা সম্মিলিত প্রচেষ্টায় নিব না। আমরা তাদের পুরো কথায় বিশ্বাস করতে চাই না। তারা সরাসরি আমাদের কাছে ডিক্লেয়ার করবে যে তারা আসলেই একজন অপরাধী পেয়েছে, তাহলে আমরা শান্ত হব, আমরা আমাদের অবস্থান কর্মসূচি বন্ধ করব। আগেও আমরা দেখেছি যে কোনো কিছুর বিচার বাংলাদেশে হয় নাই, এটাও যদি বিচার না হয় আমরা অবশ্যই পরবর্তীতে কর্মসূচি রাখবো, এবং পরবর্তীতে হয়তো আরো কঠোর কর্মসূচি আমরা রাখতে পারি। লোক তো মারছে আর কি, 29 বছর বয়সে তাকে গতকালকে হচ্ছে কুমিল্লা রেল স্টেশন থেকে সে ঢাকায় পালিয়ে যাচ্ছে, তখনকার সময় গ্রেপ্তার করছে, এবং তাকে এখন পর্যন্ত ইয়েতে পুলিশের হেফাজতে আছে, তাদের ওই যে ডিবি হেফাজতে আছে, ওখানে তাকে হচ্ছে রিমান্ডে বাকি তথ্যগুলো নিয়ে আসবে, রিমান্ডের মাধ্যমে রিমান্ডে দিয়ে বাকি তথ্যগুলো নিয়ে আসবে। এখন দিলে তারপর তার থেকে বাকি উদ্ঘাটন কিভাবে মারছে না মারছে বা কেন মারছে কেন মারছে এই তথ্যগুলো এখন পর্যন্ত আসে নাই। কবিরাজ মারছে যে সেটা হচ্ছে যে একজন 29 বছর বয়স যেটা আর কি। হ্যাঁ, আপনারা জানেন কুমিল্লার কালিয়াজুড়ির একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনা তদন্ত করতে যেয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন পাঞ্জাবি পরা একজন লোক বাড়ির ভিতরে ঢুকতেছিল। আমরা প্রথমে তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের ডিবি টিম কাজ করে, এবং তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। আপনারা ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে 4টি মোবাইল, কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে, এবং আমরা যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে, তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক, বয়স 29। উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত, এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদবির দিয়ে থাকে। এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক বা পানি পড়া নিয়ে বাড়িতে হাজির হয়, এবং প্রায় 2 ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া, তাদের বিভিন্ন তদবির দিচ্ছিল। এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা আলাদা রুমে ছিল। ফাতেমা বেগম তার মেয়ে সুমাইয়া তাকে ধর্ষণের চেষ্টা করে, এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে, এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে। এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের 4টি ব্যবহৃত মোবাইল, কিছু চার্জার, একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপের চার্জার নিয়ে যায়। এবং আমরা যখন ফুটেজ দেখি, ফুটেজে দেখা যাচ্ছে তার হাতে একটা ব্যাগ ছিল, সে ব্যাগ সহ
এবং যে পোশাক পরিহিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাক সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। বলেছি যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যার আগে, এবং আপনারা সম্ভবত সোশ্যাল মিডিয়া দেখেছেন সকাল 8:30টার দিকে উনি একবার বাসায় ঢুকে, পরবর্তীতে 11:23 হয়তো রিয়েল টাইম এদিক ওদিক হতে পারে, যেহেতু সিসি ফুটেজের থেকে আমাদের সময়টা নেওয়া, 11:23 উনি আবার বের হয় এবং 11 মিনিট পরে আবার সে ঢোকে। তা আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি হত্যাকাণ্ড ঘটিয়েছে দিন 12টার কাছাকাছি কোনো সময়। এবং আপনারা এটাও জানেন যে ওই যে ভবনে এই ঘটনা ঘটিয়েছে নিচতলা একটা স্কুলের সিসি ফুটেজ চালু ছিল 1:30 পর্যন্ত। সাধারণত স্কুল বন্ধ হলে, স্কুল ছুটি হলে সিসি ক্যামেরা তাদের প্রতিদিন তারা বন্ধ করে দেয়, এবং যে কারণে সে যখন তার এই পরিকল্পনা সাধন করে যখন বের হয়ে আসে, অর্থাৎ জোহর নামাজ পরে আনুমানিক 3টার আগে সে তার কাজ শেষ করে সে বের হয়ে আসে। বের হয়ে আসার ফুটেজটা যেহেতু সিসি ক্যামেরা বন্ধ ছিল, সেটা আমরা ফুটেজ দেখি না। তাকে জিজ্ঞাসাবাদকে যতটুকু পেয়েছি আমরা বলেছি, বিষয়টা হচ্ছে তাকে যখন মা যখন দেখে ফেলে, তখন কিন্তু সে, যেহেতু দুজনে আলাদা আলাদা রুমে চিকিৎসা নিচ্ছিল, পানি পড়া ফুক যেটা আপনার বলেন, আলাদা আলাদা রুমে চিকিৎসা নিচ্ছিল। মা যখন দেখে ফেলে, তখন সে মেয়েকে রেখে সে পাশের রুমে এসে মাকে বালিশ চাপাতে হত্যা করে, এতটুকু আমরা জেনেছি। এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা প্রকৃত এগুলো আমরা জানতে পারবো। এর আগেও কিন্তু ওই বাড়িতে যাতায়াত করেছে, গত 1 থেকে আরও কিছু বেশি দিন ধরে মাঝে মাঝে কিন্তু ও বাড়িতে যেত। হয়তো তার ভিতরে ছিল, যেহেতু একটা বয়স্ক মেয়ে, তার ভিতরে থাকতে পারে। ঠিক যেহেতু ধর্ষণের চেষ্টা কথাটা আসছে, হয়তো তার উদ্দেশ্য ছিল এরকম। যেভাবে ঢুকতে দেখছেন, হাতে যা ছিল সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা তার কাছ থেকে পেয়েছি।